সরবরাহ কম থাকায় চাঁপাইনবাবগঞ্জে বন্ধ রয়েছে বেশ কয়েকটি ফিলিং স্টেশন। অন্যদিকে অ্যাপের মাধ্যমে জেলা জুড়ে জ্বালানি বিক্রি শুরু হওয়ায় কমেছে ভোগান্তি। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আমরা এই মুহূর্তে আছি জেলা শহরের এমদাদুল হক অ্যান্ড সন ফিলিং স্টেশনের একদম সামনেই। আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের আগেই এখানে আসলে জ্বালানি তেল পেট্রোল দেওয়া শুরু হয়েছে। এখানকার যারা বাইকার রয়েছেন বা অপেক্ষায় যারা তেল পাচ্ছেন তাদের দাবি যে তারা ফজরের নামাজের পরপরই অর্থাৎ ভোর রাত থেকেই লম্বা লাইন ধরে আসলে এখানে ছিল এবং আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকটা জায়গা জুড়েই আসলে এই লম্বা লাইন এখনো আসলে আছে এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ লাইনের পর তেল পাওয়ার স্বস্তি, এটা অনেকটাই গত কয়েক সপ্তাহের তুলনায় কয়েকদিন ধরে অনেকটাই স্বস্তি মিলেছে তাদের মধ্যে। বিশেষ করে গত 4 দিন ধরে যে ফুয়েল যে হচ্ছে অ্যাপস, সেই অ্যাপসের মাধ্যমে তেল কার্যক্রম বা জ্বালানি কার্যক্রম দেওয়া শুরু হওয়ার পর থেকে অনেকটাই ভোগান্তি কমেছে বলে মনে করছেন এখানকার মোটরসাইকেল আরোহী এবং পাম্প মালিকরা। তারা বলছেন যে অ্যাপসের মাধ্যমে যাচাই বাছাই শেষেই মূলত এখানে আসলে যে জ্বালানি পেট্রোল অকটেন সেটি দেওয়া হচ্ছে। আমরা যেটি এখন দেখতে পাচ্ছি যে এখানে পেট্রোল পাম্পে প্রবেশের শুরুতেই আসলে যে অ্যাপস সেটি আসলে চেক করা হচ্ছে। শুরুর দিকে আমরা দেখেছি যে 5 দিনের আগে 2 জায়গায় আসলে নেওয়ার কারণে 20 দিন সাসপেন্ড করা হচ্ছে, এমন ঘটনা ঘটেছে এবং পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে স্বাভাবিক সময়ের তুলনায় গত কয়েক সপ্তাহ ধরে চাহিদা ব্যাপক হারে আসলে বাড়ার কারণেই মূলত এই ভোগান্তি এবং সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা তারা বলছেন যে আসলে গত বছরের একই সময়ের তুলনায় এবার কিন্তু স্বাভাবিক রয়েছে এই বছরেও। তারপরেও আসলে চাহিদা অতিরিক্তভাবে আসলে বেড়ে যাওয়ার কারণেই এ ধরনের ভোগান্তি এতে পোহাতে হচ্ছে তাদেরকে। যদিও বলছে যে এই পরিস্থিতির কারণে বিশেষ করে এই যে অ্যাপস চালুর কার্যক্রমের পর থেকে যেহেতু বেশিরভাগ গাড়ির নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন কাগজপত্রের ঘাটতি রয়েছে, অনেক গাড়ি আসলে এখানে প্রবেশ করছে না। আমরা দেখছি যে লাইন না ধরে তারা ফিরে যাচ্ছে দূর থেকে, অর্থাৎ গাড়ির সংখ্যা কমে যাওয়ার কারণে চাপটাও অনেকটাই কমেছে এবং যেহেতু 5 দিন আসলে অকটেন বা পেট্রোল নেওয়া কার্যক্রম নেওয়া হচ্ছে না, 500 টাকার নেওয়ার পরে আর 5 দিনের কারণে সেই অ্যাপসে আসলে ধরা পড়ছে, যার কারণেই মূলত অনেকটাই আসলে কমেছে। আমরা বেশ কয়েকটি ফিলিং স্টেশন চাঁপাইনবাবগঞ্জের দেখেছি বন্ধ রয়েছে এবং বন্ধ থাকার কারণ বলছে যে আসলে তারা চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ার কারণেই তাদের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ করা হচ্ছে 1 দিন বা 2 দিনের জন্য। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে জ্বালানি কার্যক্রমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে।